শিয়াল, জীবনে আর ফরমালিন মিশানোর কথা মনেই থাকবে না। ওরে বাপরে, তাড়াতাড়ি জীবন বাঁচিয়ে ধরাই, আজ আর রক্ষা হবে না। ধর সবাই, ধর শিয়ালটাকে। ধরো সবাই, শিয়ালকে ধরো। ওরে বাবা রে, ভূত! হুক্কা হুয়া, এই মাছ আছে, মাছ একদম তাজা তাজা মাছ, মাছ নিন, মাছ খুব সুস্বাদু মাছ, হুক্কা হুয়া। আরে আসুন আসুন, ডিসকাউন্ট ডিসকাউন্ট, অফার অফার, একদম চকচকে মাছ, সোনার মতো চকচকে। আরে বাহ, সত্যি তো অনেক চকচক করছে। তোমার মাছগুলো এত চকচক করে কিভাবে? আরে এটা হচ্ছে বিশেষ নদীর মাছ, একদম তরতাজা। এই রোদ বৃষ্টিতে ভিজেও নদীতে গিয়ে মাছ ধরে আনি, শুধু আপনাদের ভালো মাছ খাওয়াবো বলে। হ্যাঁ ভাই, শিয়ালের মাছ খুবই ভালো। আজ 3 দিন ধরে খাচ্ছি, একটা মাছিও বসে না, আর একদম টসটসে আছে। আরে এটাই তো শিয়ালের মাছের কামাল। যাহ, আজ অনেক দেরি হয়ে গেল। সেই গভীর নদীতে মাছ ধরতে গিয়ে ফিরতে দেরি হলো। আজ হয়তো আর কেউ মাছ কিনতে আসবেই না। আরে আজ তো বাজারে অনেক ভিড় যায়, তাড়াতাড়ি দোকানটা নিয়ে বসি। ইস, মাছি মারতে গিয়ে নিজের নাকি লাল করে ফেললাম। ধুর! আরে ইয়ামিন, কি মাছ আনছো আজকা? দেখি দেখি, 2 কেজি ইলিশ দাও তো। আরে আজ তো আমি ইলিশ মাছ পাইনি মিলি। আরে তুই এই দোকান থেকে কি লিগা মাছ নেস? চল আমরা শিয়ালের দোকানে যাই, ওই দোকানে সব ধরনের মাছ আছে। না, ওর দোকানের ইলিশের কোনো স্বাদ নাই, তাই তো আমি ইয়ামিনের দোকান থেকে সব সময় মাছ নেই। তুই থাক, আমি ওই দোকানে গেলাম। দেখ তো ওই দোকানে কত ভিড়। আমার মাছ একদম নদীর তাজা মাছ, কোনো ভেজাল নেই। ধুর ইয়ামিন ভাই, তোমার মাছের রং কেমন ফিকে, আর গায়ে মাছি ঘোরে। শিয়ালের মাছ দেখো, একদম সোনার মতো জ্বলছে। আমি শিয়ালের মাছই নিমো। মিলি, আজ তো আমার কাছে ইলিশ নেই, তুমি ওর থেকেই নাও। ঠিক আছে ইয়ামিন। হুক্কা হুয়া, আজও আমার সব মাছ বিক্রি হয়ে গেল। বাহ বাহ, ভালোই লাভ হয়েছে দেখছি। ওই তো শিয়ালের সব মাছ বিক্রি করা শেষ। এদিকে আমার তাজা মাছ নরম আর পচা গন্ধ হয়ে গেল। কিন্তু শিয়ালের মাছ কিভাবে এত চকচকে থাকে? শিয়াল হয়তো নদী থেকে স্পেশাল কোনো জায়গায় মাছ ধরে, আমাকে ওখান থেকেই ধরতে হবে। শিয়াল ভাই, তুমি নদী থেকে কোন জায়গায় মাছ ধরো যে তোমার মাছ পচেও না, গন্ধও হয় না? আমি তো না খেয়ে মরতে বসেছি, আমাকেও একটু বলো। হা হা হা, বেটা আমার ব্যবসা খেতে এসেছিস, আমার থেকে বুদ্ধি নিতে এসেছিস? দাঁড়া, তোকে এমন বুদ্ধি দেব যে তুই সারা জীবন মনে রাখবি। আরে ইয়ামিন ভাই, এটা আর এমন কি, এখনই বলছি শোনো। আজ রাতে তুমি এক কাজ করবে, একদম মাঝ নদীতে যাবে, ভূতের মতো সাদা কাপড় পরবে, মাথায় একটা আস্ত লাউ বেঁধে নদীতে 3টা ডুব দিবে, তারপর বলবে, মাছ রে মাছ, তুই আয় আমার বাড়ি, না হলে তোকে মারবো লাথি, মারবো বাড়ি। ব্যাস, মাছ একদম সব তোমার জালে ঢুকে যাবে। সত্যি বলছো শিয়াল ভাই? হ্যাঁ, একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, তাহলে আজ রাতেই চেষ্টা করব। শিয়াল ভাই যখন বলেছে, অবশ্যই কাজ হবে। ওরে বাবা রে, ভূত! আমি ভূত না, আমি ইয়ামিন। ইয়ামিন, এত রাতে এইভাবে কই যাইতাছো? মাছ ধরতে যাচ্ছি। এভাবে সাদা কাপড় পরে মাথায় লাউ বেঁধে মাছ ধরলে নাকি মাছ পচে না। তোমারে কোন পাগলে এই বুদ্ধিটা দিছে কও তো?
কেন? শিয়াল মামা বলেছে এভাবে ডুব দিলে মাছ তাজা থাকে আর পচে না। তোমারে শিয়াল বলদ বানাইছে। তুমি একবার ওর পিছু পিছু নিয়ে দেখো, সত্যি বুঝতে পারবা। আমার মনে হয় ও মাছের সাথে কোনো কারসাজি করছে। সত্যি বলছো? তাহলে আমি এখনই ওর পিছু নিব। ও হয়তো এই পথ দিয়ে মাছ ধরতে যাবে। আমার নাম ধূর্ত শিয়াল। নদী থেকে মরা মাছ আর পচা মাছ আনি আর এই ফরমালিন স্প্রে করে দিই, ব্যাস মাছ একদম আয়নার মতো ঝকঝক করে, পচবেও না, গন্ধ হবে না, মাছের বাপেরও সাধ্য নেই বসার। দাঁড়াও শিয়াল মামা, তাহলে এই আসল কাহিনী। এবার তোমার খেল সবাইকে দেখাবো। মানুষকে বিষ খাওয়াচ্ছ? দাঁড়াও, তোমাকে চরম শিক্ষা দিব। আরে আসুন আসুন, ডিসকাউন্ট ডিসকাউন্ট, অফার অফার। থামুন সবাই, একটু থামুন। কেউ শিয়ালের মাছ কিনবেন না। কেন কিনবো না? শিয়ালের মাছ এত চকচকে। এই দেখুন শিয়ালের চকচকে মাছের আসল রহস্য। ওরে বাবা রে, আমরা এতদিন ধরে বিষ আর ফরমালিন খাচ্ছিলাম। এ মানে ভাই সকল, কেমিক্যাল দিলে মাছ একটু ফ্রেশ দেখায়, এই আর কি। কেমিক্যাল তো একটু হেল্পই করে। তোকে আজ আমরা ফরমালিনের মাঝে চুবাবো। ধরো সবাই, ওকে মারো। তারা শিয়াল জীবনে আর ফরমালিন মিশানোর কথা মনেই থাকবে না। ওরে বাপরে, তাড়াতাড়ি জীবন বাঁচিয়ে ধরাই, আজ আর রক্ষা হবে না। ধর সবাই, ধর শিয়ালটাকে। ধরো সবাই, শিয়ালকে ধরো। আজ তোকে কোনো ছাড় নেই। ফরমালিন দেওয়া শিয়ালকে আজ নদীতে চুবিয়ে সাফ করা হবে। জীবন তখন বাঁচাতে বুঝবে চাইলে কেমন লাফ লাগে। দিতে হবে। ও মা গো, ও বাবা রে, পচা মাছ বেচতে এসে নিজের জীবনটাই একেবারে পচে তামা তামা হয়ে গেল রে। পানিতে মাছের বদলে আমি নিজেই এখন চুবানি খাচ্ছি। আর কোনোদিন বাজারে যাব না রে বাবা। দেখলে তো সবাই, চকচক করলেই কিন্তু শোনা হয় না। তাই ভেজাল চকচকে জিনিস ছেড়ে সবসময় তাজা আর খাঁটি জিনিস বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।